বেশি আশা করছিলাম আমাকে আর ঈদ কুরবান আর নিজের অতনের মাঝে আজাদ হয়ে আর তুই আর গরিবের দিলর বুতরে অঞ্জালি দিয়ন ফুরে দিয়ে এই ঈদ করতে পারতেন না সাম্মর ঈদ যেন ওনারা নিজের বাড়ির থেকে ঈদ গরিব করেন আলহামদুলিল্লাহ। ইফতার সামনে রেখে উপস্থিত লাখো রোহিঙ্গা, পাশে ছিলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। এমন সময়ে ডক্টর ইউনুস ওয়াদা দিয়েছিলেন আগামী ঈদ অর্থাৎ এবছরের ঈদ রোহিঙ্গারা নিজ দেশ মিয়ানমারে গিয়ে করতে পারবেন, আত্মীয় স্বজনদের কবরে গিয়ে করতে পারবেন জিয়ারত। অন্তর্বর্তী সরকারের তৎকালীন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের এমন ঘোষণার পর আশায় বুক বেঁধেছিলেন গণহত্যার মুখে বাংলাদেশে আশ্রয় নেয়া 12 লাখেরও অধিক রোহিঙ্গা। যেহেতু ডক্টর ইউনুস ঘোষণাটি দিয়েছিলেন, তাই কিছুটা আশ্বস্ত হয়েছিলেন রোহিঙ্গাদের কারণে সংকট মোকাবেলা করা কক্সবাজারের মানুষরাও। সেই ঘোষণার 1 বছর পূর্ণ হয়েছে, ঈদ আসতে মাত্র বাকি আরেক দিন, কিন্তু এখনও প্রত্যাবাসনের তেমন কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। এমনকি কোনো মহলে রোহিঙ্গা ইস্যুর চর্চাও নেই এখন। উল্টো ঘোষণার পর গত 1 বছরের ব্যবধানে 1 থেকে 1.5 লাখের মতো রোহিঙ্গা নতুন করে অনুপ্রবেশ করেছে বাংলাদেশে। হতাশ রোহিঙ্গারা মনের ক্ষোভ জানলেন পেনুয়ার কাছে। নেতারা বলছেন ডক্টর ইউনুসের আশ্বাসে তারা স্বপ্ন দেখেছিলেন, কিন্তু সেটা যে শুধু কথার কথা হবে সেটা কল্পনায় করতেও তাদের কষ্ট হচ্ছে, কারণ ডক্টর ইউনুসকে তারা আন্তর্জাতিক সমাদৃত ব্যক্তি হিসেবে বিবেচনা করেন। রোহিঙ্গারা এখন নাগরিকত্ব ও নিরাপত্তা নিশ্চিত করে নিজ দেশে ফিরতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সাহায্য প্রত্যাশা করেন। ইয়কবার হতামদিন আমাকে আর তুই গড়া ফুটতো গড়ি খেলা না ফাইলাম ইয়ালে আরে বেশি বাহর না থাকি আর চিল্লা না পারি বেশ জান ওয়াদা দিয়ে ওয়াদা মদিন করি না পারি আনল্লাহ বলে আর বেশি আশা করছিলাম আমাকে আর ঈদ কুরবান আর নিজের অতনের মাঝে আজাদ হয়ে আর তুই আর গরিবের যাম বলি আরে বেশা বেশি তাহলে আশাই করছি না আল্লাহ তো বেশি মাগ গিলামও নিকুটের গিয়ে আছে কব্বা কুলা সামাগার রুমত আর আছে রিফিউজি ক্যাম্পের মাঝে বাংলাদেশের মাঝে রোগী কি তুই আর আছে আজ কিছু বুঝি না পারি কি কেন হইলে মামালা তুই কি তালে ফালে গড়ি না পারে আর বড়ু গীতা আছে নোয়ার সরকার বদলি এইবার কি খানা খানা দা আছে সত্যি করে দা আছে উনারকে সাজ বলে হয়ে গিয়ে আর ইয়ান মনে বুঝির আর বিচার দেখি গেল আর তো বড় মাঝে আর কানো যাই রে এখন বলা জোরে যাইমে আর তো কোনো শক্তি নাই, আর তো কোনো কিছু আতন নাই, কোনো দেশলে আর তো এগ্রিমেন্ট নাই, আর খেঙ্গুরি যাই এটি আর যদি বাংলা হুকুমতের দুনিয়ারে হয়ে যদি আর সুন্দর আর সকলে আর দিঘাটা পাইলে আর এখন জইয়া যে তুনুন মনে তুনো জাগি হয়েছি আর তুনোর মাঝে জিন জিয়তা জিয়ে তেরিয়া দুর্মা গাঙালে জাগি হয়েছি বেশি ফুরানি বলকে ইতো দেন আরাতিন দিলর বুতরে অঞ্জালি দিয়ন ফুরে দিয়ে হ্যান কিসিমর ডিফারেন্স হয়ে যাগই ফুরা ওয়ালের একখান রিকোয়েস্ট করছুম ও ফুরা দুনিয়ার মুসলমান ঈদের দিন তোরা নিজের বন্ধু বান্ধবলে খুশি করিবা ফুরা ওয়ালত তোমার আর খুশির হুয়াতি আর সুকর ফানি গিন ফুরি ফুঁসি বললা দিলাম মাঝে হতার রাখি আর লাখা দোয়া করিবা বাবা চিন্তা করি বললা বলি নিজের বতন মা নিজে ফিরি যাই ফাইজুম হদ্দে আনরা আশা করছি 2 নম্বর মাদে ফরেন অ্যাফেয়ার মিনিস্টার যিবা আছে হিবা লইরে আদিকে আর মামলা লইরে তাতালুক তাইব ইবা লই যদি আর কোঅর্ডিনেশন করে হাজগুড়ি ফারি দইলে আর কাজ জলতি ও যাইব বলি আশা করি আর নতুন গভর্নমেন্ট বসে নতুন সরকার দিবা মাস্টার তারেকুর রহমান এবারে ফুলফিল এবার উপর আসে রাখি দেয় বিশ্বাস রাখি দেয় এই ভাই আর হামাকা জলতি আলটিমেট সলিউশন একটা বাইর করি জিবি ইন্টারন্যাশনাল ফার্স্ট সেজ আরটিভি আছে এবার না আর জমিন না আর সই ভাবে রিটার্ন করবে বলে আর আশা করি। বিশ্লেষকরা মনে করছেন মিথ্যা আশ্বাস দিয়ে ডক্টর ইউনুস রোহিঙ্গাদের সাথে ছলনা করেছেন, যেটা তার মতো দায়িত্বশীল মানুষের কাছ থেকে প্রত্যাশিত ছিল না। একজন রাষ্ট্রপ্রধানের তো তিনি তো নিশ্চয়ই তার একটা নিজস্ব চিন্তা চেতনা থেকে একটি বোঝাপড়ার মাধ্যম থেকে তারা কথা বলেন, সেগুলো তার আমরা জানার কথা না, কিন্তু আমরা যেটুকু এখানে বসবাস করি সেই বসবাসের আলোকে আমরা যেটা দেখতেছি এই যে বক্তব্যটা যেটা দিয়েছিল সেটার কোনো ফল আসে নাই এবং ফল আসবে বলেও মনে হচ্ছে না। আর বর্তমান সরকার নতুন সরকার দায়িত্ব নিয়েছেন, তাদের কোনো নিজস্ব পলিসি থাকলে হয়তো এটা রেজাল্ট আসতে পারে, কিন্তু আদৌ এটা নিয়ে খুব বেশি আশা করার কিছু আসে বলে আমি আপাতত দেখতেছি। চরমভাবে হতাশ এবং সাথে সাথে ক্ষুব্ধ আমরা কক্সবাজারের মানুষ ওনার এই কথার যে উনি রাখতে পারে নাই, এবং সবচেয়ে বড় দুঃখজনক হচ্ছে ওনার কথার পরপরই গত 1 বছরে আমাদের হিসাব মতে প্রায় 1 থেকে 1.5 লাখ রোহিঙ্গা বিভিন্নভাবে তারা এই বাংলাদেশে অনুপ্রবেশ করেছে।
গত ১.৫ বছরে লক্ষাধিক রোহিঙ্গা নতুন করে অনুপ্রবেশ করেছে। বর্তমানে একদিকে যেমন জ্বালানি সংকট, অন্যদিকে ফান্ডের অভাবে খাদ্য সংকটও দেখা দিচ্ছে। এমন সময়ে সামগ্রিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ চ্যালেঞ্জ হয়ে উঠেছে। শরণার্থী কমিশনও বলছে প্রত্যাবাসন নিয়ে আপাতত তাদের কাছে কোনো সুখবর নেই। অগ্রগতি তো বলার মতো তেমন কিছু ঘটে নেই, বরং যেটি হচ্ছে যে ওই পারে পরিস্থিতি সাম্প্রতিক সময়ে আরও অবনতি ঘটেছে। দুই দিক থেকে রোহিঙ্গা যারা অবশিষ্ট রয়েছে তারাও এখন নির্যাতনের মুখে তাদের এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করছে। আমরা আমাদের সীমান্তেও রোহিঙ্গাদের জড়ো হওয়ার সংবাদ পাচ্ছি, তো এটা আমাদের জন্য খুব একটি ভালো সংবাদ নয় আর কি। আর সরকারের অবস্থান যেটি হচ্ছে প্রত্যাবাসন বিষয়ে মিয়ানমারের সাথে সরকার যোগাযোগ রাখছে, বলার মতো তেমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি এখন। অন্যান্য যে অর্গানগুলো আছে রোহিঙ্গা নিয়ে যারা অন্যান্য অর্গানাইজেশন যারা কাজ করতেছে তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে আমরা আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি। এখানে চ্যালেঞ্জ তো কিছুটা বাড়ছি, তো সেক্ষেত্রে আমরা মনে করছি যে এটা আমরা ক্যাপাবল টু ডিল ইট উইথ। মিথ্যা আশ্বাস নয়, আন্তর্জাতিক সমর্থন আদায় করে স্বদেশে ফিরতে বাংলাদেশের নতুন সরকারের কাছে আকুতি রোহিঙ্গাদের। সাজন বড়ুয়া, সাজু, পেনওয়া নিউজ।